আবারও বাজারে যাচ্ছি। কদিন থেকে কিন্তু বাবলি আসেনি, যার জন্য আমাকে দোকানটা খুলতে হচ্ছে। চলো যাই। না রে, রোদে না দিলে আমরা তো ওরকম। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। সুন্দর একটা সকালের সাথে ভিডিওটা শুরু করলাম। এ হচ্ছে আমাদের উঠোনের পেয়ারা গাছ। পেয়ারা গাছের ফাঁক দিয়ে সূর্য উঁকি মারছে, কত ভালো লাগছে। আর ছোট ছোট কিন্তু পেয়ারা হয়ে গেছে, সাথে ফুলও ফুটেছে, অনেক পেয়ারা হবে। বেশ ভালো লাগছে দেখতে। ছোট্ট ছোট্ট সাদা সাদা ফুল হয়েছে। তো সকালটা সুন্দরভাবে শুরু করলাম আপনাদের সাথে। তারপরে চলে আসলাম রান্নাঘরে, একটু চা করে নিচ্ছি। সকালে চা খাওয়ার নেশা তো আছেই। আর সকালে উঠে রান্না বাড়াও যতটুকু হয় করে নিয়েছি। এখন বাড়ি থেকে সবাই যাচ্ছে, সেই যা ঘুমোচ্ছে, ওর স্কুল ছুটি। ঘন্টুগুলি আজকে স্কুল হয়ে ছুটি হয়ে যাবে, ওদের টোটো চলে এসছে, স্কুলে যাবে। আর আমার বড় কিন্তু রেডি হয়ে গেছে, ও অফিসে যাবে। টাটা করে যেতে পি আমরা যাবো নাকি টোটোতে? সেই কথা জানে ঘন্টু মনাতে ঠিক করলো। মনা ঘন্টু তো মনা তোকে নিয়ে গেল না ঘন্টু? এই জামা পরে যাচ্ছে, এই জামাটা কবে নিচ্ছ? বাবা, আবার এর মধ্যে জামাও কিনলা? অসিদ্ধার দোকানের না? সকালে তাড়াহুড়ো করে রান্না করে দিয়েছিলাম। আজ অফিস হয়ে সিজার বাবার ছুটি হয়ে যাবে। আর এখানে আমি একটু মাছ রান্না করে নিচ্ছি, মানে বড় মাছ ছিল, ওটা ঝোল করব। সকালে তাড়াহুড়োতে করে উঠতে পারিনি। আর সকালে ওদের মাছ ভাজা করে দিয়েছিলাম, চাল কুমড়ো রান্না করেছিলাম। তো মাছের ঝোলটা এখন করে নেব। আকাশটা আবার মেঘ মেঘ শুরু করেছে, একটু একটু করে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি ভালো লাগছে না, প্রায় প্রত্যহই বৃষ্টি হচ্ছে। আর নদীটাও কিন্তু ভরে টুপটুপ হয়ে গেছে। এর পরের দিন ভিডিওতে আমি অবশ্যই তুলে ধরবো যে আমাদের নদীতে কত জল এসেছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছটা রান্না কিন্তু হয়ে গেল। বেশি ঝোল করব না, একটু মাখা মাখা রান্না করব। সকালে আবার চাল কুমড়ো দিয়ে ডালও করে নিয়েছি। তো বন্ধুরা, দেখা হচ্ছে বিকেলবেলা। এখন 4টে পার হয়ে গেছে আর আমি দোকানে যাচ্ছি। বাবলি ফোন করে বলল যে আজও আসতে পারবে না, শরীর ওর ভালো হয়নি। এই নিয়ে 3 দিন হলো ও আসছে না। তো চলো দোকানে যাব, এখন যা হয় দেখা যাক। তো স্কুটিটা নিয়েই যাব, বাজার টাজার করে নিয়ে আসি, টানতে অসুবিধা হয়। তো স্কুটিটা এখন বের করে নেব। আজ কিন্তু বাইরে অনেক রোদ, বিকেলবেলা বৃষ্টি কমে রোদ উঠে গেছে। আর এখানে স্কুটি নিয়ে আমি বেরিয়ে পড়েছি। তো এখন রওনা দেব, চলো গিয়ে দেখা হচ্ছে। তো এখানে স্কুটিটাকে পার্ক করে নিলাম। আর আমার এখানে পুরনো দোকানটা ছিল, তো এখানে আমি স্কুটি রাখি। এখানে একটা বিরিয়ানির দোকান বসেছে এখন। তো চলো স্কুটি রেখে আগাবো। দুপুরের পর থেকে আবার রোদ উঠেছিল, তার জন্য কিন্তু রাস্তা আজকে অনেকটাই শুকনো, সেরকম জল এখনো আটকায়নি।
পৌঁছে গেলাম মার্কেটে। সব দোকান খুলে ফেলেছে, লোকজন আসা শুরু করে দিয়েছে। তো দোকান খুলে একটা ব্লাউজ বিক্রি করলাম। বাজার খুবই খারাপ, কারণ বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে লোকজন কিন্তু সেরকম আসছে না দোকানে। এদিকে আবার বিয়ের ডেটও আছে, তাও লোকজন দোকানে কম। প্রত্যেকটা দোকানে একটা দুটো করে আসছে। যাই হোক, দোকান খুলে বসলে যেটুকুই হয় সেটাই অনেক। তো একটু বাজারে চলে আসলাম, দোকান খোলা রেখে আমি বাজার করতে এসেছি। রোদে না দিলে আমরা তো ওরকম অত কি না। আদা কত করে? আদা 10 টাকা। তো আদা নেব, একবারে আদা কিনে নিয়ে যাই, অনেক দিন থাকে আর মশলা করে রেখে দেই। এই আদাগুলো 10 টাকা পোয়া, মানে 40 টাকা কেজি। তো 210 টাকায় অনেক সস্তা। তো আমি বেশি নেব না, 1 পোয়ার মতনই নেব, কারণ ছোট সংসার, বেশি খুব একটা মশলা লাগে না। তো আদাগুলো কিন্তু ভালো আছে, তোমরাও দেখতে পাচ্ছ আদাগুলো কত ভালো। তো এর মধ্যে বেছে নিতে হবে। মেয়েরা বাজার করলে অনেক সাশ্রয়ে বাজার করতে পারে, ছেলেদের যা বলে সেটাই উঠিয়ে নিয়ে চলে আসে। এই যে বাজারে এসে প্রত্যেকটা জিনিস বেছে বেছে নেওয়া, এটা একটা কিন্তু মেয়েরাই বেশিরভাগ করে, ছেলেরা অতটা বেছে নেয় না, বিশেষ করে আমার বর। যাই হোক, আমি শুকনা লঙ্কা নিয়ে নিলাম, আর এখানে আদা। পেঁয়াজও আজকে খুব সস্তা, 15 টাকা কেজি পেঁয়াজ, যার জন্য 1 কেজি পেঁয়াজ ভাবছি নিয়ে নেই, লাগেই তো। তো নেই 5 টাকার 3টা লেবু দিয়ে দিল। এই দিয়ে টোটাল 40 টাকার বাজার করে নিয়ে চলে আসলাম। আর এই দিকে এসছি কিছু পটল আর শাকসবজি কিছু নেব, তো যার জন্য কিন্তু ঘুরছি। দিন সকালে আসলে বাজারের ভিডিওটা করা যায়, সন্ধেবেলা বাজার করি তো ভিডিও করা হয় না। তো যখন পাট শাক কিনেছি আমি, 2 আটি পাট শাক 5 টাকা নিয়েছে। এটা তিতা পাট। দোকানে বসেই ভাবছি পাট শাকগুলো বেছে নিই, দোকানে তো কাস্টমার নেই, কি আর করব। তো পাট শাকগুলো বেছে টাইমটা পার করি, আর অনেকটা কাজ আমার এগিয়ে থাকবে। বাড়ি গিয়ে শুধু পাট শাকগুলো ধুয়ে বেছে কেটে রেখে দেব, তাহলে কিন্তু সকালে উঠে তাড়াতাড়ি করে রান্না করতে পারবো। পাট শাক আমার খুব একটা ভালো লাগে না, কারণ সহ্য হয় না, পেট ব্যথা করে। আমি কিনলাম সিজার বাবার জন্যই, সিজার বাবা পাট শাক খেতে খুব ভালোবাসে। তো এই দোকানে বসেই কিন্তু আমি পাট শাকগুলো বেছে নিচ্ছি। তো বাড়িতে চলে আসলাম, এখন বাজে 8টা 20। 8টায় এসেছি, এসে ফ্রেশ হয়ে এখন একটু চা খেয়ে নেব। আর এখানে আমি নিয়ে এসেছি মেরি বিস্কুট, জিরা, ম্যাগি, সাদা তেল মানে সয়াবিন অয়েল, আর নিয়ে এসেছি টাটা সল্টের লবণ। এগুলো হয়েছে মুদিখানার বাজার। আর এখানে পাট শাক বেছে আনছি, এখানে 1 কেজি পেঁয়াজ নিয়ে এসেছি, কিছু পটল এনেছি, লেবু, এসব যা যা দরকার হয় বাজার করব। তো এই বাজারগুলোকে আমি এখন ঢেলে রাখি। বর্ষাকাল যদি ঠিকমতো সংরক্ষণ করে না রাখা যায়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি একটা ভ্যাপসা ভাব ধরে পচে যায়। তো এগুলো এখান থেকে শুকনো লঙ্কা আর আদাটাকে আলাদা করে নেব, আর পেঁয়াজটা কিন্তু আমি এখানেই রেখে দেব। তো এই গামলাটার মধ্যে পেঁয়াজটা থাকলে ভালো থাকবে। ওদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি খিচুড়ি। ভাবলাম বৃষ্টি বৃষ্টি হচ্ছে, খিচুড়ি করে নিই। আর কি করব, দুপুরে ডাল ঠাল সেরকম কিছু নেই। আর এখানে কুমড়োটা কুচি করে নিচ্ছি, এটা বটি করব কালকে। চাল কুমড়ো সকালবেলা উঠে রান্না করে দেব। তো চাল কুমড়োটাকে ছিলে ভালো করে গ্রেট করে নিচ্ছি।
আমরা খিচুড়ি আর পাঁপড় ভাজা দিয়ে রাতে ডিনার করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের মূল্যবান মতামতের জন্য অপেক্ষা করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ভিডিওতে।